अपना टाइम आएगा, ऊपर वाला जब भी देता है ना छप्पर फाड़ के, ওই যে দিন বেশি দিন লাগে না, ভগবান সুযোগ সবাইকে দেয়, সেই সুযোগটা ঠিক টাইমে ঠিক সময় কাজে লাগানো উচিত। তাই আজকে আমি ঠিক সময় ঠিক জায়গায় কাজে লাগাতে চলে এলাম। সেদিন এত কথা শোনানো হয়েছিল, দুই মানে যে বাজে নামটা দিয়ে আমাকে আর ধরিত্রীকে বলা হয় সেই নাম দিয়ে ভিউজ কামাচ্ছে। তিলোত্তমা মারা গেছে, তার ফটো ইউজ করেছে, মৃত মানুষের ফটো, বডির ফটো তো আমরা দিইনি, সব থেকে বড় কথা তিলোত্তমার যে ফটোটা সুন্দর ফটো, ঠিক আছে, ওই ফটোটা দিয়েছিলাম, নাহলে বুঝবে কি করে মানুষ কার জন্য লড়াই করছি। তারপরে ভিডিওর মধ্যে বলেও দিয়েছিলাম যে এই ভিডিওটা ডিলিট করে দেবো, আমার কোথাও বিবেকে লেগেছিল, ঠিক আছে। তারপরে আমি লাইভ করেছি এই নিয়ে, তিলোত্তমার ফটো লাগিয়ে নয়, মৃত ফটো তো নয়, ওটা আমি কোনোদিনই দিইনি। তখন এত বড় বড় ডায়লগ মারছিল না, এই যে কুলাঙ্গার ধনঞ্জয় মর্কট, ঠিক আছে, এত ডায়লগ মেরেছিল মনে হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতার জায়গাটা ওকে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে ইলেকশনের জন্য ডায়লগ মেরে যাচ্ছে, এই করে দেবো, ওই করে দেবো, হ্যান করে দেবো, এরকম ডায়লগ মারছিল যখন বলছিল। আজকে সেম জিনিসটাই কি হলো, মৃত ফটো লাগিয়ে, ডেড বডির ফটোটাকে লাগিয়ে ভিউজ কামাচ্ছে। সেদিন আমাদের বলেছিলিস না, একটা ইনকামও করিনি, তিলোত্তমাকে নিয়ে যেসব ভিডিও করেছি ডিলিট করে দিয়েছি, একদিনও রাখিনি, ঠিক আছে। তারপর থেকে আমার কোথাও বিবেকে লেগেছিল। এই যে অনেকেই বলে না তুই তিলোত্তমা নিয়ে কত প্রতিবাদ করেছিস, হ্যাঁ, অনেক লাইভ যদি আমি দেখাতে পারতাম তাহলে লোকে বলতো নিজেকে ভাইরাল করার জন্য, তাই জন্য প্রতিবাদ করেছি বাড়িতে এসে বসে, ঠিক আছে, বাড়িতে এসে রাস্তায় প্রতিবাদ করেছি এবং বাড়িতে এসেও প্রতিবাদ করেছি। তবে একটা ভিডিও, একটা লাইভ শেয়ার করেছিলাম আর একটা শর্ট ভিডিও, আর বড় ভিডিও একটা করেছিলাম যেদিন তিলোত্তমা চলে যায় ঠিক তার পরের দিন তার একটা ভালো ফটো নিয়ে, সেই মেয়েটার ফটো লাগিয়ে ভিউজ কামাচ্ছিস তোরা, খেতে পাস না, কে বলেছিল, মর্কট। আজকে দেখো তার কি অবস্থা, এই যে সুলোকনা মারা গেছে, রিমির বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী মারা গেছে, তার মৃত ফটোটা লাগিয়ে কি যে ভিউজ কামাচ্ছে না, আমার ভিউজ হিংসা নেই, বাট সেদিন কথাটা বলেছিল যে উপরবেলা জব ভি দেতা হ্যায় ছাপ্পার ফাড় কে, তাই আজ আমি সুযোগ পেয়েছি, তাই তো আজ আমি কথাটা বলবোই। সময় তো সবারই আসে, ঘুরে ফিরে ঠিক সময়টা সবার আসে, তাই আমি সুযোগ পেয়েছি বন্ধুরা, তাই বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। আরে মর্কট, দেখ তোকে নিয়ে আমার ভিডিও করার এক ফোঁটা ইচ্ছা নেই, বিশ্বাস কর। তারপরে এখন যা পরিস্থিতি চলছে, মানে এই যে গোবিন্দ ভল্লভ গুরুজি বাবা রেপ করেও ছেড়ে দিচ্ছে, তারপর আবার 25 লাখ টাকা দিয়ে মেয়ের মুখ বন্ধ করার জন্য, মা বাবাকে কেনার জন্য 25 লাখ টাকা দিতে চাইছে, তারপরে যে সব বেশ্যাপট্টির মেয়েগুলোও এখন সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, বুঝেছিস, মানে প্রচণ্ড প্রচণ্ড মানে জঘন্য বিষয় এই জিনিসগুলো। তো আগে এই বিষয়টা বলি, আজকে যে মেয়েটার ফটো লাগিয়ে, মৃত ফটোটা লাগিয়ে, ঠিক আছে, ডেড বডির ফটোটা লাগিয়ে তুই কি করেছিস, তুই অন্যের দিকে আঙুল তুলেছিলিস না, আমার দিকে, ধরিত্রীর দিকে আঙুল তুলেছিলিস না, আজকে নিজে কি করেছিস, নিজের চরকাটাতে তো তেল তো তখন দিসনি, তখন আমাদের চরকায় তেল দিতে এসেছিলিস, আজকে দেখ, আজকে তোর দেখ। তাই বলতে বসে পড়লাম, কিছু মনে করিস না, অন্যকে বলবি, নিজেকে তো শুনতে হবেই, তাই না, নিজেকে শুনতেই হবে, অন্যের চরিত্র নিয়ে কথা বলবি, যখনই তোর বইয়ের চরিত্র নিয়ে কেউ কিছু কথা বলে এখানে বাদে, অন্য একজনকে নিয়ে চলে আসবি। তুই যে কতটা শয়তান, তুই যে কতটা প্ল্যান করে মেয়েদের চরিত্রটা হরণ করিস, প্ল্যান করে ছেলেদেরকে লাগিয়ে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করিস, সেটা আমাদের থেকে বেশি, মানে আমার আর ধরিত্রীর থেকে বেশি কেউ জানে না। তো তোকে নিয়ে বেশি ভিডিও করে আমি প্রায়োরিটি দিতেই চাই না, কারণ তুই আমার লেভেলে নস বস, তোর লেভেল আমার লেভেলটা আলাদা বস, তুই আমার বস নয়, মানে আমি নিজেকেই বস বলছি, ঠিক আছে। তো তুই আমার লেভেলের নস, তোর লেভেলটা আমার লেভেলটা ভাই হাই কোয়ালিটি। দেখ, মানুষ বস্তি বাড়িতে থাকতে পারে, মানুষ খেতে পায় না, মানে তুই লোককে তো বানাস, তো নিজের এখন বিশাল বিল্ডিং হয়েছে বলে নিজেকে লোককে ছোট করিস, ঠিক আছে, কিন্তু তাদেরও একটা লেভেল আছে, বস্তির মানুষদেরও লেভেল আছে, বুঝেছিস, তোর সেটাও নেই। বেশ্যাখানা মেয়েদেরও একটা লেভেল আছে, তোরও সেই লেভেল নেই।
তো সেখানে আজকে সুলগ্নাকে নিয়ে তুই যে ভিডিওটা করেছিস, আজকে সেই মেয়েটাকে তুই কত বাজে কথা বলেছিলিস মনে পড়ে? যখন রিমি ওদের বাড়িতে গেছিল, কি ফালতু মেয়ে ছেলে, এই ইয়ে করে, ড্রাগস পাচার করে, অনেক অনেক, আমি এসব কথা বলতে চাই না সোশ্যাল মিডিয়াতে, সেই মেয়েটাকে গালাগালি করেছিল। আজকে যেই মরে গেল, সেই আহারি একটা মেয়ের স্বপ্ন নিয়ে এসেছিল সোশ্যাল মিডিয়াতে, তার স্বপ্ন পূরণ হলো না, সে মারা গেল। বালের কান্না। সেই মেয়েটাকে একদিন গালাগালি করেছিস আর রিমিকেও বলেছিলিস ছেলে নাচানি মেয়ে, ও ছেলে নাচানি মেয়ে, তার দুটো বিয়ে, তাকে কত হেনস্থা করেছিলিস ওই সুলগ্নাকে। আজকে সেই সুলগ্নার ডেড বডি ফটোটা লাগিয়ে তোকে ভিউজ কামাতে হলো। এটাই সেই মেয়েটাকে গালাগালি করেছিলিস না? ওই যে কর্মা, ভগবান দেখিয়ে দিল যে দেখ আজকে তারই দয়া নিতে হলো, সে বেঁচে নেই কিন্তু তার ডেড বডিটাও নিয়ে তোর চ্যানেলে ভিউজটা বাড়িয়ে দয়া নিতে হলো। এটাই কর্মা, বুঝেছিস? কর্মা। অন্যের দিকে আঙুল তুলেছিলিস, আঙুলটা এবার তোর দিকে কে তুলে দেখ। তো যাই হোক, তোকে নিয়ে বেশি প্রায়োরিটি আমি অন্তত দেব না, তোকে নিয়ে এইটুকুই। তো এবার বলি, সোশ্যাল মিডিয়াতে কতগুলো বেশ্যা, যেরকম বরানগরের কতগুলো বেশ্যা, ঠিক আছে, বরানগরের বেশ্যাগুলো চলে এসছে সোশ্যাল মিডিয়াতে বড় বড় ডায়লগ মারতে। তারপরে আমি শুনছিলাম কে নাকি বলছে আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা ও নিজে ভালো করে জানে, মানে একটা অভিশাপ দিয়ে আবার বলছে তার, আর কিছু আমি বলতে চাই না। তো তার বাড়িতেও একটা আছে, ঠিক আছে, ভগবান করুক তাকে একদম মানে সেই পরিস্থিতিতে কোথাও, না 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 না, আমি এই কথা বলিনি তোর মেয়ে দুধে ভাতে থাকুক, আমি সেটা বলিনি। আমি বলছি ভগবান না করে অন্যের সন্তানকে শাপ দিতে, যে অন্যের সন্তানের মাধ্যমিক পরীক্ষা সেটা নিয়ে অভিশাপ দিতে গিয়ে তোর মেয়ের তো একদিন না একদিন এমন পরিস্থিতি, মানে ওই জায়গাতেও আসতে পারে, মাধ্যমিক তো তোর মেয়ে দেবেই, ঠাকুর করে যেন না হয়। না না, আমি কিন্তু এটা বলছি না, মানে বলছি কথার কথা, তোর মেয়ে দুধে ভাতে থাকুক, এই কথাটা আমি বলতে পারি না একটা মা হয়ে, তোর মেয়ে দুধে ভাতে থাকুক সেটা কথা নয়। কথাটা হলো এই যে কিছু মানুষ পেছনে লাগার খুব সুযোগ পেয়েছে, কন্টিনিউ পেছনে লেগে থাকবে, আর বলতে গেলেই দোষ। আবার একটা কথাও শুনছি, বরানগরের খানকির মুখে শুনতে হবে যারা সিঁদুর পরে তারা নাকি ঘুমটার নিচে খ্যামটা নাচে, ঠিক আছে, যারা সিঁদুর পরে তারা নাকি ঘুমটার নিচে খ্যামটা নাচে। আর একটা কথা, যারা সিঁদুর পরে না বিয়ের পরে তারা স্বামী মারে, নাং ধরার জন্য সিঁদুরটা পরে না, এটাও তো একটা সত্যি কথা হতে পারে নাকি? না না, আমি বলছি না যারা সিঁদুর পরে না তারা নাং ধরে, দেখো অনেকেই পরে না, মাথার প্রবলেম আছে, তা এই যে এই কথাটা বলছে যারা সিঁদুর পরে, তাহলে অনেকেই তো সিঁদুর পরে, 90% তো বেশি সিঁদুরই পরে, তাহলে তারা কি ঘুমটার নিচে খ্যামটা নাচে? নিশ্চয়ই না। তাহলে আমি কেন এই কথাটা বলবো না যে যারা সিঁদুর পরে না তারা হলে নাং ধরে 10টা করে, ওই জন্য সিঁদুর স্ট্যাম্পটা কপালে নেয় না। কথাটা কি আমি ভুল বলেছি? বলুন, ভুল বলেছি কেউ? সবাইকে বলছি, ভুল বলেছি কি আমি? না তো। আরও একটা কথা, রাত 12টা 1টা 2টো অবধি যারা লাইভ করে তারা নাকি নোংরা মেয়ে ছেলে। ও মাই গড, রাত 12টা 1টার সময় যারা লাইভ করে নোংরা মেয়ে ছেলে, সোশ্যাল মিডিয়াতে বসে তারা ভালো ভদ্র করে একটা প্রতিবাদ করছে, ঠিক আছে, আশা করি আমাদেরকে মিন করে বলা হয়েছে আজ পর্যন্ত তোমরা 2টো 2:30টা 3টে অবধি আমাদের লাইভ দেখবে না। আমি তো বলতে যাই, আবার এটাও বলছে যারা কাজ করে, মানে হাবলিকে টানতে গেল, ঠিক আছে, মানে হাবলিও তো 2টো 3টে 4টে অবধি লাইভ করে, তাকেও কিন্তু বেশ্যা মেয়ে বলা হলো, তারপরে ঘুরিয়ে দিল, ঠিক আছে, হাবলি যদি ওনাকে ফোন করে বলে তার মানে আপনিও কি আমাকে বলেন, তখন ঘুরিয়ে দিল কথাটা। এটা সত্যি কথা, রাত্রি 2টো 2:30টার সময় লাইভ করে প্রতিবাদ করে, এটা ওনার গায়ে লেগেছে, আর উনি রাত্রি 2টো 2:30টার সময় কোনো পুরুষকে ফোন করে, তাহলে সেটা কি ঠিক কোন ভদ্রবাড়ির মেয়ে রাত 2টো 2:30টার সময় ফোন করে? যত সব এসেছে, এদেরকে নিয়ে জাস্ট আমি বলতে চাই না, এরা আমার লেভেলের নয়। কিন্তু আজকে এই ভিডিওটাতে কেন বললাম জানো, আজকে এই সুলগ্না বলে যে মেয়েটাকে যেভাবে ছিঁড়ে খেয়েছিল না এই মরকট, রিমিকে বলতো সারাক্ষণ ছেলে নাচানি, আজকে আমরা রিমির পাশে দাঁড়িয়েছিলাম, সব সময় ফোন করে আমাদেরকে বাজে বাজে কথা বলতো, তপন পাল ভালো না, হ্যান না, ওনার দ্বারাই কোনো কাজ হবে না, ঠিক আছে, সীমাকে শেষ করার জন্য আপনি সীমার নামে কেস করুন, এই রেকর্ডগুলো যদি তোমরা শোনো না,
অবাক ও মাই গড হয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে অনেক কিছু আছে, আমার কাছে আর ধরিত্রীর কাছে, তাও আমরা দেখ তোর লেভেলের না। তুই আমার হোয়াটসঅ্যাপ লিক করেছিলিস না? লিক করেছিলিস না? কি করেছিলিস ওখানে? কি এমন আছে? কিছুই না। বাট তুই যে লেভেলের, আমি সেই লেভেলে যেতে পারবো না, কারণ আমার একটা কোয়ালিটি আছে ভাই, তোর সেখানে আমি যেতে পারবো না। এবার আসি একটা কথা, এই বরানগরের বেশ্যাগুলো, মানে বরানগরে একটা খানকি আছে, ঠিক আছে? বেশ্যা খানকি বলতে গেলে যাই হোক, বরানগরের মানে এখন দেখছি ওয়াইটিতে বরানগরের বেশ্যাগুলোও চলে এসছে। বরানগর কেন, এখন অনেক জায়গার বেশ্যাগুলোও চলেছে, রাত 2টো 2:30টার সময় কাপড় খুলছে। দেখো সরি, আমি এদেরকে বেশ্যা বলতে বাধ্য হলাম, বলবে মুখের কি ভাষা, না অ্যাকচুয়ালি স্বামীগুলো শুয়ে নিয়ে খানকিগিরি করছে, ঠিক আছে? বউদেরকে খানকিগিরি করাচ্ছে, তা খানকিকে খানকি বলবো না, বেশ্যাকে বেশ্যা বলবো না? এগুলো নোংরামো করছে, এগুলো বলা যাবে না। আর রইল বাকি, এটা আমি জানি ধরিত্রীকে মিন করে বলা হচ্ছে। ধরিত্রী তার বরের পাশে বসে লাইভ করে, সেখানে মনে হয় নোংরামোর কাজ করে না। ধরিত্রী তার বরের পাশে বসে 2টো 2:30টার সময় কোনো পুরুষকে ফোন করে না, ঠিক আছে? আশা করি বুঝাতে পারলাম। আমি জানি এরপরেও লেগে পড়বে, 2টো ভাত না দিলে তো ওদের পেটের ভাত জুটবে না। আমার ছেলে নিয়ে পড়লো আগে, আমার ছেলের উচ্চারণটা আগে করলো, আর বলছে না কার মেয়েকে বলেছে কথাটা, কার মেয়েকে, আমার মেয়েকে বলেনি নাম করে, কার মেয়েকে বলেছে। আমি জোর গলায় বলছি রে, আমাদের বাড়ির যে পেছনের মেয়েটা মাধ্যমিক দিয়েছে, বুঝেছিস? ওর মা এরকম কাজ করেছে। এর থেকে বড় প্রমাণ যদি আমি দিই সামনে, তোর গালে জুতো পড়বে। সেই ভিডিওটা ক্যাপচার করা আছে। তাও আমি বলছি যে প্রশাসন, আমি তোকে একটুখানি হিংস দিয়ে দিচ্ছি, মানে এই হিংসটা দেওয়ার পর অনেকেই অ্যালার্ট হয়ে যাবে, সেটা না। প্রশাসনকে একটু হেল্প করেছি জানিস সেই ভিডিওর মাধ্যমে, চুপ করে পাড়ার লোক হয়েও হেল্প করে দিয়েছি। হ্যাঁ, না হলে বউটা পুরো ডিক্লাই করছিল। সেই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। তুই বলছিস না কার মেয়েকে বলেছে, কেন এই পাশের বাড়ি মেয়েটাকে বলেছি, তুই আসবি বলতে, তাও আমি ভিডিওর মধ্যে মেনশন করেছি মাধ্যমিক দিয়েছে মনে হয়, কি দেবে না, ঠিক আছে? আজকে আমি বলিনি যে সোশ্যাল মিডিয়ার যারা কাজ করতে যাচ্ছে ব্যাগ কাঁধে, তাদেরকে আমি বলিনি বেশ্যা। তোর গায়ে লাগছে কেন? এই মহিলাটা তো সেই করছে, মহিলাটার তো কোনো কাজ নেই, বলবো না? সমাজটাকে নোংরা করছে, বলবো না? তোরা তো গাল ফাটছে কিসের জন্য রে? আমি বললাম তো, জোর গলায় বললাম, কার মেয়েকে বলেছে? সোশ্যাল মিডিয়ার কোনো মেয়েকেই বলি না, আর ইনি সোশ্যাল মিডিয়া করেন না। আমি তুলে ধরেছি বিষয়টা, আর আমার যদি ভিউজ কামানো হতো তাহলে মেন চ্যানেলে দিতাম, ঠিক আছে? মেন চ্যানেলে দিয়ে ভিউজ কামাতাম, ডলার ইনকাম করতাম, আর সেই ভিডিওটা আমার কাছে আছে। তুই কোন প্রশাসনের কাছে যাবি যা, আর আমি ওই ভিডিওটা, যে ভিডিওর ভিত্তি দিয়ে তুই এত নাটক করলি, মঙ্গলা হারামজাদিকে নামালি, ঠিক আছে? সেই ভিডিওর ভিত্তি দিয়ে আমি বলবো যে এই ভিডিওটা দেখুন তো, আর এই ভিডিওটা যেটা করেছি যেদিনকার ডেট, আর সেই ডেটেও আমি রকস্টার শোমাতে ভিডিও ছেড়েছি, ঠিক আছে? একদম পুরোপুরি আমার ভিডিওর সাথে আর যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলাটার সঙ্গে পুরো ম্যাচ করে যাবে। যা না, কোথায় যাবি যা, যত সব বরানগরের খানকিগুলো আমার ছেলেকে টানছে। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকে এদেরকে নিয়ে ভিডিও করতাম না, আজকে মেয়েটাকে নিয়ে কাটাছেড়া কম করেনি। যখন বেঁচে ছিল, আজ মরে গেছে, এখন ওই যে আহারে মরে গেল। যখন বেঁচে ছিল তখন খানকি বলে কথা বলতিস, হ্যাঁ হিরোইন বিক্রি করতিস, খানকি বলে কথা বলেছিলিস। এখন মরে গেছে, তার ফটো লাগিয়ে আহারে মারাচ্ছ, তাই না? ভিউজ কামাচ্ছ, তাই না? চত্ব সব চুতিয়ার দলগুলো। চল 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 ফোন এখান থেকে, তোদেরকে নিয়ে আমি এটাই লাস্ট ভিডিও। হ্যাঁ, কোনোদিন মাথার ওপর দিয়ে জল চলে গেলে একদম দেবো এক আচ্ছা করে।